তো যেটা বলতেছিলাম, ডিজিটাল মার্কেটিং এ এসইও সেক্টরে কম্পিটিটর অ্যানালাইসিস নামে যে অপশনটা আছে, এটা মূলত চেক করা হয় যেন আপনার যে ওয়েবসাইট বা আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা। মানে আপনি তো শুধু হ্যালো। একা নিয়ে রাখেননি, আরো অন্যান্য জন তো নিয়ে রাখছে, তাই না? ওই কিওয়ার্ড বা ওই ধরনের ওয়েবসাইট। কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা। তো কম্পিটিটর অ্যানালাইসিস কেন করা হয়? এটা দেখে বোঝা যে আপনার কম্পিটিটররা কেমন পারফর্ম করতেছে এবং কি কারণে তারা র্যাঙ্কে আছে। ঠিক আছে, ধরেন আমি যদি হচ্ছে ফার্নিচার লিখে সার্চ করি, ফার্নিচার, ধরেন ফার্নিচার ইন ঢাকা, ধরেন আপনি ফার্নিচারের বিজনেস করবেন ঢাকাতে। তো এখন দেখেন, আপনাকে চেক করে দেখতে হবে যে পূর্বে থেকে এই কিওয়ার্ডের উপরে কারা র্যাঙ্ক করে বসে আছে। তো যারা র্যাঙ্ক করে বসে আছে তারাই হচ্ছে আপনার কম্পিটিটর। যেমন এই যে দেখেন, হাতিম ফার্নিচার, এই যে রিগাল ফার্নিচার, এই যে ইশো, দেন হচ্ছে ব্রাদার্স, দেন অনলাইন ফার্নিচার স্টোর ইন ঢাকা, অটোবি আছে, হাতিল আছে। তো এখন আমাকে বলেন যে এই লজিকটা কারা বুঝতে পারেন নাই? কম্পিটিটরের লজিকটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, তাছাড়া আমি সামনে আগাবো কিভাবে? নাকি আপনারা ক্লাসে নেই? হ্যালো? ভাই একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, একটু মিস করে গেছে। একটু কাইন্ডলি যদি রিপিট করেন। বললাম যে আচ্ছা, আমি আবারও হ্যাঁ, বলতেছি। বললাম যে একটু কাইন্ডলি যদি রিপিট করতেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ। আবারও রিপিট করে দিচ্ছি। কম্পিটিটর অ্যানালাইসিস করা হয় মূলত এইটা জানার জন্য যে আপনার যে কম্পিটিটর হবে তারা কারা, এবং তারা কেন এবং কিভাবে র্যাঙ্ক করে আছে। ধরেন আপনি ফার্নিচার বিজনেস করতে চান ঢাকাতে, এবং এটা অনলাইন কেন্দ্রিক করতে চান। তো এখন আপনি এই যে ফার্নিচার ঢাকা অথবা ফার্নিচার ইন ঢাকা, মানে যারা, আপনাকে তো চিন্তা করতে হবে যে যারা ফার্নিচার ইন ঢাকা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে ফার্নিচার কেনার জন্য, অনলাইনে হোক বা অফলাইনে, যদি অনলাইন ইউজাররা এভাবে লিখে সার্চ করে, তাহলে আপনার ওয়েবসাইটটা যেন এখানে র্যাঙ্কে আসে, এই যে ফার্স্ট পেজে অথবা ফার্স্ট পজিশনে যেন আসে। তো এখন আপনাকে দেখতে হবে যে না, আপনি, আপনার কথাটা মাঝখানে একটু একটু আপনার কথাটা মাঝখানে কেটে যাচ্ছে, মানে নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, একটু কেটে কেটে আসতেছে মাঝে মধ্যে। আপনার সাউন্ডটাও একটু আস্তেই আসতেছে এবং কেটে কেটে আসতেছে। হতে পারে আপনার নেটওয়ার্ক ইস্যু বা আমারও নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। তো যাই হোক, আচ্ছা, ওকে। রেকর্ড থাকবে, সমস্যা নেই, পরবর্তীতে আবার শুনতে পারবেন। তো মূলত দেখার উদ্দেশ্য যে হচ্ছে আপনার কম্পিটিটর কারা এবং তারা কেন এখানে র্যাঙ্ক করে আছে, তারা কি এমন কাজ করছে যার কারণে তারা র্যাঙ্ক করে আছে। এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা সহজ হবে, আপনিও যেন এখানে র্যাঙ্ক করতে পারেন, এবং কতটা সময় লাগবে এটাও আপনি বুঝতে পারবেন। এতটুকু বুঝতে পারছেন? অথবা আমি আরেকটা লজিক দিচ্ছি, কম্পিটিটর কেন দরকার হয়। ধরেন এখানে আমি হচ্ছে দুইটা শেপ নেই, এটা ধরেন স্কুল 1, এটা হচ্ছে স্কুল 2। তো স্কুল 1-এ ধরেন হচ্ছে স্টুডেন্ট, স্কুল 1-এ স্টুডেন্ট ধরেন হচ্ছে 80, আর স্কুল 2-এ স্টুডেন্ট হচ্ছে 20। এটা হচ্ছে S1, মানে স্কুল 1, আর পরেরটা হচ্ছে আমাদের S2।
মানে স্কুল 2। এখন ধরেন আপনি 1 রোল হতে চান অথবা হচ্ছে 1 থেকে 3 রোলের মধ্যে আসতে চান। আপনি কোন স্কুলে ভর্তি হতে চান? একটু অ্যান্সার করেন। যেটা 20 স্টুডেন্ট সেটাতে হতে হবে। কেন হবে? এখানে কম্পিটিশন কম। আচ্ছা, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে কম্পিটিটর অ্যানালাইসিস কেন দরকার? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ভাই, এর থেকে ইজি লজিক হয়তো বা আমার কাছে নেই, বা আপনারা হয়তো নিজের থেকে আরেকটু বেটার চিন্তা করবেন। হ্যাঁ, নাইমুর রহমান কিছু বলতে চান? হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ ভাই, ওই সময় করছিল এটা আগে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর কম্পিটিটর অ্যানালাইসিস বিষয়টা কি। তো কম্পিটিটর অ্যানালাইসিসে যাওয়ার পূর্বে আপনাকে আগে কিওয়ার্ড রিসার্চটা বুঝতে হবে, যে আপনি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান। বুঝতে পারলেন? যারা কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা দেখেন নাই, অবশ্যই পূর্বে দেখে নেবেন। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, কিভাবে করতে হয় আপনাদের। ভাই এটা একটু পার্টিসিপেন্ট তো কম আছে, এটা একটু কি সংক্ষেপে ব্যাখ্যা করা যায় একটু একবার, মানে জাস্ট বোঝার জন্য, যে 2 মিনিটে বা একটু যদি আচ্ছা, অল্প করে ব্যাখ্যা করতে আমি পারেন। বলে দিচ্ছি, তারপরও আপনাকে ডিটেল অ্যানালাইসিসটা জানতে হবে। এইটা দেখার জন্য আপনাদেরকে শিটে লিঙ্ক দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। আবার যে ইউটিউব চ্যানেল সাজেস্ট করা হয়েছে আপনাদেরকে, ওই চ্যানেলেও এই ভিডিওগুলো হচ্ছে মানে আপনাদের ক্লাস ভিডিওগুলো দেওয়া হয়েছে। তো একটু কষ্ট আচ্ছা করে আচ্ছা ডিটেল ডিটেল অ্যানালাইসিসটা দেখতে হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এরপরে আমরা এটা নিয়ে কাজ করছিলাম সম্ভবত। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে কালেকশন করতে হবে। দেন আপনি কোন লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই স্পেসিফিক লোকেশনটা আপনি এখানে লিখে নেবেন। দেন আপনার টার্গেটেড কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ডগুলোর উপর বেসড করে আপনি কিওয়ার্ড রিসার্চটা করবেন। দেন হচ্ছে কতগুলো কিওয়ার্ড দরকার হয়। দেন হচ্ছে কেজিআর কিওয়ার্ড, এইটা অবশ্যই আপনি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, ক্লাস ওইটা দেখতে হবে। কেজিআর কিওয়ার্ড কীভাবে বের করতে হয়, বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলে এটাকে, এটা আপনাকে ক্লাস দেখেই বুঝতে হবে। দেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর, এজ আমি দিছি রুফিং। এখানে মূলত বোঝানো হয়েছে যে এই যে রিপেয়ার রুফিং, মানে রিলিভেন্ট এবং রিলেটেড কিওয়ার্ডগুলোকে নেওয়া। দেন হচ্ছে এটার সার্চ ভলিউম কত, এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টিও বলে। মানে এইটার কম্পিটিটর আপনি ধরতে পারেন যে এইটার কম্পিটিটরটা কত। ঠিক আছে? দেন এই কিওয়ার্ডটার হচ্ছে কি ধরনের কিওয়ার্ড, কমার্শিয়াল না হচ্ছে ইনফরমেশনাল না ট্রানজ্যাকশনাল, মানে বিজনেস কিওয়ার্ড না হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ড। দেন হচ্ছে সোশ্যাল সাইট দেওয়া হয়েছে, যে এই কিওয়ার্ডের উপরে সোশ্যাল মিডিয়া সাইট কয়টা র্যাঙ্ক করে আছে, লাইক ইউটিউব, রেডিট, বা হচ্ছে ফেসবুক, পিন্টারেস্ট, এগুলো হতে পারে। ধরেন এটা দিয়ে সার্চ করলে এই যে আপনি বিভিন্ন ভিডিও পাচ্ছেন, দেখেন হচ্ছে ফ্রি পিক আছে। দেন এখানে দেখেন এই যে ইউটিউব চ্যানেল আছে, মানে এই কিওয়ার্ডের উপরে সে গুগলে তার এই ভিডিওটাকে সে র্যাঙ্ক করে আছে। বুঝতে পারলেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেন থাকে হচ্ছে এই যে কেজিআর কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কেজিআর কিওয়ার্ড কিনা। তো কেজিআর বের করার জন্য একটা জিনিস ব্যবহার হয়, সেটা হচ্ছে অল ইন টাইটেল নামে একটা কিওয়ার্ড ব্যবহার হয়। জাস্ট একবার আপনি হচ্ছে ক্লাসটা দেখে আসলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কেজিআর কিওয়ার্ড আমরা কেন নেব, কারণ এটাতে অন্যান্য কিওয়ার্ডের তুলনায় র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক দ্রুত থাকে, এবং খুব দ্রুতই আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা যায় আর কি র্যাঙ্কে নিয়ে এসে, কারণ এটা হচ্ছে গোল্ডেন কিওয়ার্ড। তো আমি এতটুকুই ওভারভিউ বলতে পারি। তাছাড়া ধরেন এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লং সময় হয়ে যাবে। অবশ্যই সাজেস্ট করব আপনারা হচ্ছে পূর্বের ক্লাসটা দেখবেন। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। এখন কিওয়ার্ড রিসার্চ করার পরে এই যে আপনি কিওয়ার্ডগুলোকে বের করবেন,
বের করার পরে আপনাকে দেখতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন। এই সবগুলো কিওয়ার্ড তো থাকবেই আর্টিকেল কন্টেন্ট লেখার জন্য, বাট স্পেসিফিক আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, কেন করবেন, আপনাকে চিন্তা করতে হবে যে মানুষ যদি আপনার এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে তাহলে আপনি মান্থলি এই পরিমাণ একটা সার্চের ভলিউম পাবেন, মানে মানুষ এই কিওয়ার্ডটা সবচাইতে বেশি সার্চ করে, বা এরকম আপনি সার্চের ভলিউম পেতে পারেন। তার মানে আপনার ওয়েবসাইটে একটা ভালো ট্রাফিক আসবে। বুঝতে পারলেন? তো আমি যদি এখন এই কিওয়ার্ডটাকে চয়েস করি, এই কিওয়ার্ডের উপরে আমাকে দেখতে হবে যে কারা র্যাঙ্ক করে আছে, বুঝছেন? মানে আমার কম্পিটিটর হ্যাঁ, কারা। আমি তো, জি জি। কারণ এই কিওয়ার্ড তো আরো অনেকেই নিয়ে রাখছে, তাই না? তো আমার কম্পিটিটর কারা এটা চেক করার জন্য আমার গুগলকেই সার্চ করতে হবে। আমি এই যে এখানে সার্চ করছি, সার্চ করার পরে আমরা দেখেন এই যে এখানে দেখব হচ্ছে, এটা আমাদের বাংলাদেশ লোকেশন মানে দেখতেছি, কারণ ইউএস লোকেশনটা আমি এখন কনভার্ট করিনি। তো আমরা মূলত হচ্ছে ওয়েবসাইটগুলোকে ফলো করব। তো এইখানে দেখেন এগুলো তো হচ্ছে ভিডিও লিঙ্ক আছে, তো নিশ্চয়ই ইউটিউব ভিডিও লিঙ্ক এইটার উপরে হয়তো আছে। দেন এখানে দেখেন 5 থেকে শুরু হয়েছে, এটা একটা ওয়েবসাইট। দেন এটা ফ্রিফিক, এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট। দেন হচ্ছে এই যে স্টিকা গ্রুপ, এটা একটা ওয়েবসাইট। এই যে এই ওয়েবসাইট লিঙ্কগুলোকে আপনার কালেকশন করতে হবে, এবং ইউটিউবটাকে আমরা বাদ রাখবো, আমরা শুধু ওয়েবসাইটকে ধরবো। তার মানে এরা হচ্ছে আপনার মূলত কম্পিটিটর। এই যে এই ওয়েবসাইটটা, দেন এই যে এই ওয়েবসাইটটা, এটাকে আমরা ধরবো না কারণ এটা হচ্ছে ফ্রি পিক, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভিস দেয় এটার। বাট আমরা অ্যানালাইসিসটা করব। হ্যাঁ, এটাকে যদি আমরা চেক করি যে হচ্ছে এটার ব্যাকলিং ট্যাকলিং কি অবস্থা। সমস্যা নাই, আমরা এইটাকেও ধরেন যে বিট করতে পারবো, বুঝছেন? বাট আমরা আগে নর্মালি ওয়েবসাইটগুলোকে বুঝি। এই যে এটা একটা ওয়েবসাইট। এগুলো বের করার পরে আপনাকে মানে খুঁজে বের করতে হবে যে এই যে ওয়েবসাইট মালিকরা বা ওয়েবসাইটের হচ্ছে যারা এজেন্ট বা ওনার বলতে পারেন, তারা কি এমন কাজ করছে যার কারণে এই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলে তারা ফার্স্ট পেজে আসে বা হচ্ছে র্যাঙ্কে এসে বসে আছে। এই জিনিসটা বুঝতে পারলেন? যে আপনার কম্পিটিটররা কি এমন কাজ করছে যার কারণে তারা র্যাঙ্কে এসে বসে আছে, এই জিনিসটাকে আমাদের ভেঙে ভেঙে খুঁজে বের করতে হবে। এবং এইটা বের করতে পারলে আমাদের কাজটা আরো অনেক ইজি হয়ে যাবে। কি কাজ করতে তো এখন আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? মানে আপনার কম্পিটিটররা কি এমন কাজ করে রাখছে যার কারণে তারা ফার্স্ট পেজে আছে। কারণ এখানে একটা জিনিস দেখেন, আপনারা যখন হচ্ছে এটা নিয়ে সার্চ করেন, এটা নিয়ে টোটাল কতগুলো সাইট আছে দেখছেন রেজাল্ট? প্রায় 35,50,000 ধরতে পারেন, বা 2,35,00,000 ধরতে পারেন। হ্যাঁ, এতগুলি আছে। এতগুলি রেজাল্টের মধ্যে গুগল ফার্স্ট পেজে শুধুমাত্র এদেরকে কেন আমাকে দিছে? বুঝতে পারলেন আপনারা বিষয়টা? তার মানে মূলত আপনার কম্পিটিটর হবে এরা, ঠিক আছে? এদেরকে যদি আপনি বিট করে আসতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি, বাট এখন কি করছে এটা বুঝতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন এদেরকে হচ্ছে ওই যে ডক্টররা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করে চেক করে না যে হচ্ছে কি সমস্যা কি অবস্থা। হ্যাঁ, দেন হচ্ছে কারো ওই যে হাত পা ভেঙে টেঙে গেলে এক্স রে করে দেখে না যে হুম ভেঙে হুম গেছে হুম। কিনা। তো আমরা এদেরকে আসলে এক্স রে রিপোর্ট বের করবো, এদের এক্স রে রিপোর্ট যে এরা আসলে মূলত কি করছে। তো
এইটা বের করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা পয়েন্ট ফলো করতে হবে। এই পয়েন্টগুলো হচ্ছে এই যে এগুলো। ফার্স্টে হচ্ছে আপনার ওয়েবসাইটগুলো কালেক্ট করতে হবে যে কোন কোন ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে। তারপরে হচ্ছে এই যে শিট মেনটেন হুম করতে হবে। এই যে আমি পূর্বে এই কাজগুলো করছিলাম। আপনাকে জাস্ট কিছুই না, ধরেন আমি এই জায়গা থেকে আবার হচ্ছে এইখান থেকে আমি আবার দেখা যাচ্ছে এই ওয়েবসাইটগুলোকে কালেক্ট করি এবং সিরিয়াল ওয়াইজ। ধরেন আমি শুধু ওয়েবসাইট লিঙ্কগুলোকে নেব। ধরেন এই যে এটাকে তো আমি ওপেন করছি তাই না? তো এইটাকে আমি নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আপনারা ভালো করে দেখেন, এইটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট টাস্ক হবে। হ্যাঁ, নেক্সটে দেন এই যে ওয়েবসাইটটা আছে এটাকেও নিব, এটাকেও আমি এখানে পেস্ট করে দেব। দেন এই যে এটা আছে এটাকে নেব, পেস্ট করে দেবো। আমি আপাতত 3টা রাখছি, বাট আপনারা হচ্ছে 10টা করবেন। আমি 3টার কাজ দেখাই, ঠিক আছে? এগুলোকে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এই 3টা কিন্তু খেয়াল রাখবেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন প্রত্যেকটা কিওয়ার্ডে কি কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগবে? হ্যাঁ, মানে ওয়েবসাইটগুলো চেক করা লাগবে। যখন আপনি এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন ফার্স্ট হচ্ছে 3টা বা 5টা ওয়েবসাইট অ্যানালাইসিস করলেই হয় আর কি। বাট এখন আপনি লার্নিং পর্যায়ে আছেন, আপনার প্র্যাকটিসের জন্য হলো 10টা আপনি অ্যানালাইসিস করবেন যে কোনো কিওয়ার্ডের উপরে। তো এখন আমরা চেক করব যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মানে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য কি কি এলিমেন্টগুলো বের করতে হবে। তো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ডিএপিএ চেক করতে হবে। ডিএপিএ কি জিনিস? এটা হচ্ছে বলে হচ্ছে এটাকে ডোমেইন অথরিটি। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। এর মানে কি? এর মানে হচ্ছে গুগল এইটাকে 100-এর মধ্যে কত স্কোর দিছে। মানে ওই যে হয় না, আপনারা ধরেন আপনারা এক্সাম দিয়েছি না, তো এক্সাম দেওয়ার পরে আমরা এক্সামে স্কোর কত পাইছি এইটাকে বের করা। এইটার উপর ডিপেন্ড করে যে এই ওয়েবসাইটটুকু গুগলের কাছে কত ভালো। বুঝতে পারলেন? বুঝতে পারছি। আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। এটাও হচ্ছে এই ডোমেন অথরিটির মতো সেম। গুগল এইটাকে কত স্কোর দিছে 100-এর মধ্যে, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে গুগলের কাছে এই এই ডোমেনের হচ্ছে পেজ যেগুলো থাকে এই পেজগুলো কতটুকু ভালো স্কোর পাইছে। বুঝতে পারলেন? তো এটাকে বের করার জন্য জাস্ট এই যে আমি লিঙ্কগুলো দিয়ে রাখছি, অথবা আপনি গুগলে যে কোনো ভাবে সার্চ করেন এই যে ডিএপিএ, দুইটা একসাথে বের করা যায়। এই যে ডিএপিএ চেকার, এটা লিখে সার্চ করলেই ওকে। দেন আপনার এই যে ইউআরএল গুলা আপনি ফার্স্টে হচ্ছে এই সমস্ত ইউআরএল গুলাকে এইভাবে ওপেন করেন। ওপেন করার পরে এই যে চলে আসছে না, আপনার কাজ জাস্ট হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করছিলেন রাখছিলেন, যে আপনার ফার্স্ট যে ওয়েবসাইট ছিল তার ডিএপিএ কত, মানে সেই গুগলের কাছে কত স্কোর পাইছে, এখানে রাখবেন। এই যে চেক ডিএপিএ, এগুলো কিন্তু ফ্রি, কোনো টুলস আপনার টাকা দেওয়া লাগবে না, পেইড টুলস লাগবে না। তো দেখেন এইটার ডিএ হচ্ছে 5, এটার পিএ হচ্ছে 9, এসএস মানে হচ্ছে এই যে স্প্যাম স্কোর। আচ্ছা, আপনারা এই রেজাল্টটা সঠিক কিনা এটার ক্রস চেক করার জন্য আপনি আরেকটা সাইটে চেক করেন। ধরেন এখানে চেক করেন, দিয়ে হচ্ছে ওই ক্লিক করবো, এই যে চেক ডিএপিএ। ক্লাসের টাইম কাজ করতে লাগছে। এই দেখেন ডিএটা কিন্তু 5 দিয়েছে, পিএটা হচ্ছে 17 দিয়েছে। তো সবচেয়ে ভালো হয় এই যে মজ, মানে হচ্ছে মজিলা ফায়ারফক্সের এইটা, এখান থেকে চেক করে দেখা। দেন হচ্ছে আরেকটা আছে আপনার এই যে স্মল এসইও টুলস। এই টুলসে অনেক কিছু হচ্ছে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এই যে small seo tools.com,
এটাতে যদি যান, এটাতে যাওয়ার পরে দেখবেন হচ্ছে এই যে এখানে অনেক অপশন আছে। এই অপশনগুলোর থেকে এই যে একটু নিচের দিকে যদি যান তাহলে দেখতে পাবেন হচ্ছে এই যে কিওয়ার্ড টুল, ডেনসিটি, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড লং টেল, শর্ট টেল, দেন হচ্ছে ব্যাকলিঙ্ক, আচ্ছা ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুল, আর কি আছে, ডিএপি, এটা কই গেল, ওয়েবসাইট ট্র্যাকিং, ডোমেইন, না হলে এই যে ডোমেনের এখানে এইভাবে এই যে .com, এই যে ডিএপিএ চেকার বা ডিএপিএ লিখে সার্চ করলেই হয় আর কি। এরা তো হচ্ছে ডাপা বুঝবে, ডাপা, ডাপা না, ডিএপিএ চেকার স্মল এসইও টুলস। এটা দিচ্ছে না, ডিএপিএ চেকার, এই যে স্মল এসইও টুলস, এই যে এটা। এই যে মজের কাছে গেলে এটা ধরেন আপনার অনেকটা কাছাকাছি রেজাল্ট দেয়, ভালো রেজাল্ট দেয়। আবার হচ্ছে এই যে স্মল এসইও টুলস, এরাও হচ্ছে আপনার ভালো একটা রেজাল্ট দেয়। এই যে চেক অথরিটি, বাট ওই কাছাকাছি অ্যান্সার দেয় সব। দেন এটা 5 দিয়েছে এবং 9 দিয়েছে, দেখছেন? এটাও কিন্তু আপনার এই যে 5 এবং 9 দিয়েছিল, এই দেখেন ডিএ, এই দেখেন পিএ। দেন আপনাদের হচ্ছে এই যে মজের এই আবার 5 দিয়েছে, 17 দিয়েছে। আবার এটা কিন্তু এই যে একটু আগে একটা দেখছিলাম, এই যে 5 দিয়েছে, 17 দিয়েছে। তো আমরা কোনটা নেব? তো আমরা বেশি পাইছি হচ্ছে এই যে 5 আর 9, তো আমরা 5 আর 9টাকেই রাখবো। তো এতগুলি চেক করা লাগবে না, জাস্ট আপনি একটা টুলস ব্যবহার করে ওখান থেকে যে রেজাল্টটা পাবেন ওটা চেক করলেই হয়। তো আমরা ডিএটাকে পাইলাম এবং পিএটাকেও পাইলাম। দেন হচ্ছে রেফারিং ডোমেন, ব্যাকলিঙ্ক, ডু ফলো, নো ফলো। তো রেফারিং ডোমেন চেক করার জন্য জাস্ট এই যে এখানে দেখেন ব্যাকলিঙ্ক, তো এই ব্যাকলিঙ্ক চেক করলে রেফারিং ডোমেনটা পাওয়া যায়। ব্যাকলিঙ্ক কি জিনিস? জাস্ট একটা মার্কেটিং, মানে ওই ওয়েবসাইটটা কতবার মার্কেটিং হয়েছে। ব্যাকলিঙ্ক চেকারে ক্লিক করেন, লিখে সার্চ করেন, ধরেন এই যে এইচআরএফস, এগুলো হচ্ছে পেইড ভার্সন আর কি। দেন এই দেখেন এখানে স্মল এসইও টুলস, ব্যাকলিঙ্ক চেকার, এ ফ্রি টুল চেক, এখানে ক্লিক করেন। আমরা স্মল এসইও টুলস দিয়ে চেক করি। দেন এখানে লিঙ্কটাকে রাখতে হবে, এই যে গেট ব্যাকলিঙ্ক। এখন দেখেন এই যে হচ্ছে রেফারিং ডোমেন দিয়েছে কত, 85। এই যে জাস্ট খালি ডাটাগুলোকে কালেক্ট করা, এই যে 85। দেন রেফারিং ডোমেন আমরা পেলাম 85। দেন হচ্ছে এটার, দেন ব্যাকলিঙ্ক হচ্ছে এটা 181। এই যে 1, এই যে ব্যাকলিঙ্ক হচ্ছে মানে, এই ব্যাকলিঙ্ক মানে হচ্ছে কতবার মার্কেটিং হয়েছে কতগুলো জায়গাতে। দেন হচ্ছে ডু ফলো কি, নো ফলো কি। ডু ফলো মানে হচ্ছে ভালো ব্যাকলিঙ্ক বা ভালো মার্কেটিং, নো ফলো মানে হচ্ছে খারাপ মার্কেটিং বা খারাপ স্কোর আর কি। মানে এইটার যদি সহজ এক্সাম্পল বলি, ধরেন আপনার বিয়ের জন্য কন্যাপক্ষ বা হচ্ছে পাত্রপক্ষ আপনার খোঁজ খবর নিতে আসছে, হ্যাঁ। তো তারা 50 জনের কাছে খোঁজ খবর নিছে। তো 50 জনের মধ্যে ধরেন আপনাকে 40 জন ভালো বলছে, মানে ওটা হচ্ছে ডু ফলো। আর 10 জন খারাপ বলছে, তো ওটা হচ্ছে ন ফলো। বুঝতে পারলেন? বিয়ে শাদীর ক্ষেত্রে কিন্তু হয় না, দেখবেন সবাই কিন্তু ভালো বলে না, আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, তাই না? তাহলে ডু ফলো কয়টা, ন ফলো কয়টা, এটা আমরাকে এখানে রাখবো। তো এই দেখেন এখানে দেওয়া আছে 115টা হচ্ছে ডু ফলো আর 66টা হচ্ছে ন ফলো। এটা নিয়ে জাস্ট এখানে রেখে দেন, এই যে 115 আর হচ্ছে 66। আমাদের আর কয়টা জিনিস বাকি আছে, এজ আর স্কোর। তো যখন আপনি পেইড ভার্সন ইউজ করবেন তখন ধরেন যে আপনার এই এইভাবে সবগুলোতে চেক করা লাগবে না। এই দেখেন এজ চেকার বা হচ্ছে এই দেখেন স্মল এসইও টুলসেই আছে, এখানে সবকিছুই আছে স্মল এসইও টুলস। এখানে দেখেন একসাথে 10টা চেক করা যায়, বাট 2টার বেশি দিলে সে আবার টাকা চায়, বুঝছেন? বা ও না, এখানে 10টাই চেক করা যায়, এটা ফ্রিতেই দেয়। ধরেন এই 3টা ওয়েবসাইটেরই আমি চেক করতে পারবো। জাস্ট এই কপি করে এখানে লিঙ্কটাকে আমার রেখে দিতে হবে। 3টা দিলাম, দেন হচ্ছে চেক ডোমেন এজ, মানে এদের বয়স কত, এই ওয়েবসাইটগুলা কতদিন বয়স।
এত সময় নিচ্ছে কেন? নেট স্পিড খারাপ নাকি? আচ্ছা, এখানে দিয়েছে দেখেন, এটা হচ্ছে নিউ ওয়েবসাইট, এটা 6 মান্থ হয়েছে, দেন এটা হচ্ছে 30 বছর বয়স, দেন এটা দেখেন হচ্ছে 12 বছর। বাট এ ভালো মার্কেটিং করছে জন্য এ ফার্স্ট পেজে বা ফার্স্ট পজিশনে চলে গেছে, বুঝছেন? তাহলে আমরা 6 মান্থ, 30 আর হচ্ছে 12, এটা জাস্ট এই যে এখানে আমরা সিরিয়াল ওয়াইজ লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 6 মান্থ, এটা হচ্ছে 30 ওয়াই দিলাম, আর এটা হচ্ছে 12 ওয়াই দিলাম। দেন এসিও স্কোর, এই এসিও স্কোরটা ধরেন যে এক এক জায়গায় এক এক রকম আসে, অনেকটা কাছাকাছি আসে না, বাট এটা নিয়ে জাস্ট মানে ফ্রিতে যেহেতু, এটা নিয়ে জাস্ট হচ্ছে একটু মানে আইডিয়া করা যে এটার এসিও স্কোরটা মানে কত। তো এই যে এসিও বিলিটি থেকে চেক করা যায়, এই যে স্মল এসিও টুলস, জাস্ট এই দেখেন সার্চ করে করে আর কি ওয়েবসাইট ওপেন করা আর কি, বুঝছেন? তো এটা দেখেন হচ্ছে আপনি ফ্রিতে 3টা চেক করতে পারবেন ডেইলি, আবার এখানে তো ফ্রিতে আপনি অনেকবারই চেক করতে পারবেন, সমস্যা নাই। তো চলেন আমরা এই যে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা এটার জন্য চেক করি। তো এখানে রাখবো এ কত স্কোর দেয় আমরা দেখবো, দেন এই যে আমাদের স্মল এসইও টুলস এ কত স্কোর আমাদেরকে দিচ্ছে সেটা আমরা দেখবো। তো আমরা কিওয়ার্ডটা দেবো না, এটা অপশনাল, নট রোবট, এটা আবার সিলেক্ট করে দিতে হয়, বেশি ইউজ করলে কান্নাকাটি করে। দেন এই যে চেক এসইও স্কোর, আমাদের এসইও এবিলিটি কত স্কোর দিয়েছে দেখি, 82, হুইচ ইজ ভেরি গুড। আমরা যখন হচ্ছে অন পেজ এসইও করবো তখন আপনারা এই যে এরকম স্কোর তুলবেন, 80+ করলে আমাদের অলমোস্ট ডান। আবার এ এখনো হচ্ছে অ্যানালাইসিস করছে, দেখি এ কি রেজাল্ট দেয়। এটা অনেকটা কাছাকাছি বা খুব একটা কম বেশি হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়েও যায়। আপনার টুলস এক একটা এক এক রকম কাজ করে অনেক সময়। এ আবার এরও দিয়েছে, আমাদেরকে রেজাল্টটা দেয় নাই। ব্যাকলিং, আচ্ছা ব্যাকলিং এ চলে গেছে কেন? ডোমেন কিওয়ার্ড, আমরা এসিও স্কোর চেক করতেছি, কিওয়ার্ড পজিশন চেকার, ডোমেন অথরিটি, এক্সপ্লোর, ব্যাকলিং, চেক এসিও স্কোর। আচ্ছা, আমরা আরেকটা সাইট ওপেন করি এইটার। আচ্ছা, মেবি এটা কোনো প্রবলেম আছে, দিচ্ছে না। আমরা হচ্ছে অন্য একটা সাইট, ধরেন এসইও, এই যে স্যামরাশ একটা টুলস ইউজ করলে ধরেন যে এতগুলি ওয়েবসাইটে যাওয়ার দরকার হয় না, ওখান থেকে সবকিছু পাওয়া যায় আর কি। দেন আমরা এই যে পারফর্ম চেক, আমরা এই যে এসিওবিলিটি এটার রেজাল্টটা নিতে পারি। এসিওবিলিটি খুবই ভালো একটা টুলস এবং অনেক জনপ্রিয় টুলস, এটার রেজাল্টটা নেওয়া যায়। দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা, স্ক্রিনশটও সে নিয়ে নিছে, বাট আমরা ক্রস চেক করতেছি আর কি, জাস্ট আমরা একটা ক্রস চেক করতেছি যে অন্য টুলস কত রেজাল্ট দিচ্ছে। 100% চেক করা হয়ে গিয়েছে, দেন 85 দিয়েছে, তার মানে আমরা 82টাকে ধরতে পারি। আমরা ফার্স্টে যেটাকে পাইলাম ওটাকে ধরলেই হবে। এখন বলেন আপনারা কি পারবেন কম্পিটিটর অ্যানালাইসিস করতে, এইভাবে ডাটাগুলো বের করে নিয়ে আসতে? আর কোন অপশনটা বোঝেন নাই? দেন আমি নেক্সট অপশনটা দেখব। আপনারা কি ক্লাসে আছেন? হ্যাঁ, জি জি আছে। কোন জি স্যার বিষয়টা আছি। বুঝতে এমন পারেন কোনো নাই? টুলস নেই যে একটা টুলসে সবকিছু বাইরে হয়? হ্যাঁ, টুলস তো অবশ্যই আছে, বাট আমি তো আপনাদেরকে শুরুতেই টুলসের কথা ওইটা বলতেছি না, কারণ ওগুলো হচ্ছে পেইড না নিলে হচ্ছে আপনি ওই ভালোভাবে ইউজ করতে পারবেন না। ফ্রিতে ডাটা দেয় না, বুঝছেন? ফ্রিতে ডাটা দেয় বাট অল্প, আপনি কয়েকবার ইউজ করতে পারবেন। আবার একটু টেকনিক খাটালে ওই জিনিসটাই আপনি বেশ কয়েকবার আরো ইউজ করা যায়, বাট একটা টুলসে সবকিছুই পাওয়া সম্ভব, সবকিছুই পাওয়া যায়। আমরা স্যামরাশটাকে ইউজ করব, আর নেক্সট স্যামরাশে সবকিছু পাওয়া যায়, বুঝছেন? তো আপাতত জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য আপনি এইভাবে কাজ করেন।
বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা করতেছি, আপনারা আবার দেখেন। হ্যাঁ, এবং এটা কিন্তু আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে বা হচ্ছে প্র্যাকটিস প্রজেক্ট থাকবে। এখন আমরা এই যে ওয়েবসাইটটা আছে এইটা ডিএপিএ চেক করব। জাস্ট এই যে ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করব, চলে যাব হচ্ছে এই যে ডিএপিএ চেকারে। আমরা এবার যে কোনো একটা সাইটের লিঙ্ক নিলেই হবে বা রেজাল্ট নিব, জাস্ট ডাটাগুলোকে কালেক্ট করা আর কি। দেখেন 6536, এই যে 65 দেন হচ্ছে 36। এরপরে আমরা এটাও ডিএপি এর এই ওয়েবসাইটের হচ্ছে আমাদের কত, মানে এই যে ব্যাকলিঙ্ক কত বা রেফারিং ডোমেন। এই যে এটা হচ্ছে রেফারিং ডোমেন, দেখেন এই যে ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি, ও এটা তো ডিএপি এর জন্য। আচ্ছা, অনেকগুলো ট্যাব হয়ে গেছে, আমি একটু কমাই দিই। এই যে ব্যাকলিঙ্ক চেকারের জন্য আমরা এখানে যাব, এই যে এইচর‍্যাপ, আমরা স্মল এসইও টুলস এর রেজাল্টটাই নিই আপাতত। এই যে স্মল এসইও টুলস, দেখেন এই যে গেট ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্ক চেক করতে গেলে আপনার ডু ফলো, ন ফলো, রেফারিং ডোমেন সবকিছুই পাওয়া যায়। তো দেখেন এইটার আচ্ছা, এটা ওভারঅল ডোমেইনের সম্ভবত দিয়েছে। এটা আমরা কোন সাইটটা চেক করতেছি দেখি তো, সিকা.com, এইটা স্পেসিফিক পেজ। আচ্ছা, দেন 26, দেন হচ্ছে 1.5 মিলিয়ন, আর ব্যাকলিঙ্ক দেখেন 1.64 মিলিয়ন। আচ্ছা, মিলিয়ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, রেফারিং ডোমেন মানে হচ্ছে এই ওয়েবসাইটটাকে কতগুলো ওয়েবসাইট রেফার করছে বা সাপোর্ট দিয়েছে, বুঝছেন? দেন হচ্ছে আমরা এটার নিয়ে আসি, এই যে ব্যাকলিঙ্ক 1.64 এম মানে মিলিয়ন, 1. যদিও একটা পেজের ক্ষেত্রে এতগুলো ব্যাকলিঙ্ক হয় না, এটা হয়তো বা মেইন ডোমেনের ডাটাটা দিয়েছে। আগে ফ্রিতেই হচ্ছে ভালো এক্সাক্ট ডাটাটা দিত। দেখেন 1.651, আর হচ্ছে এইটা। তো এগুলোকে জাস্ট আমি কপি করি, কপিও ঠিক মতো করতে দিচ্ছে না, লাফালাফি করছে কেন? এত প্রবলেম করতেছে কেন বুঝলাম না, নেট ইস্যু। আচ্ছা, 1.51 এম, এই যে ডু ফলো হচ্ছে 1.51 এম, আর না ফলো হচ্ছে 122 পয়েন্ট কত জানি দেখলাম, হচ্ছে আমাদের 19K, মানে 1000 আর কি, 19K। দেন এটার এজ তো আমরা আগেই বের করছি, দেখেন এটা 30 বছর বয়স, যার কারণে সে এতগুলি মার্কেটিং করতে পারছে। বুঝতে পারলেন? 30 বছর, এই কারণে। দেন এটার এসইও স্কোর কত, এখন বুঝতে পারতেছেন? কম্পেয়ার করে, আমি দুইটার তো কম্পেয়ার দেখতেছি, তাই না? এটার এসইও স্কোর দেখি, আমরা এই ওয়েবসাইটে জাস্ট 3টা পাবো, অ্যানালাইজ ওয়েব পেজ, এইচটিএমএল দিয়ে করা আর কি এই ওয়েবসাইটটার। 69, দেখছেন? সে এসইওতে মার খেয়ে আছে। 80+ হলে এবং অর্গানাইজ থাকলে সে কিন্তু র্যাঙ্ক হারাইতো না। কারণ দেখেন, এই ওয়েবসাইটটা মাত্র 6 মাস হলো আসছে, 6 মাসে এসেই দেখেন সে এইটাকে বিট করছে। বুঝতে পারলেন বিষয়টা? তার কিন্তু দেখেন মার্কেটিং কি লেভেলের, তারপরে সে এইটাকে বিট করে গেছে। মানে এই ওয়েবসাইটটা আছে, যদিও র্যাঙ্ক হচ্ছে সবসময় এক জায়গায় থাকে না, এটা অলওয়েজ চেঞ্জেবল হয়। দেখা যাচ্ছে আপনি এখন 5 নম্বরে আছেন, 1 ঘন্টা পরে হয়তো আপনি 4 নাম্বার বা হচ্ছে 8 নাম্বারে চলে গেলেন, বাট আপনি ফার্স্ট পেজে আছেন কিনা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। আমরা কোন ওয়েবসাইটটা দেখতেছিলাম, রুট রিপেয়ারিং। আচ্ছা, ওই ট্যাবটা হয়তো কেটে দিয়েছি, যাও আমরা কম্পেয়ারটা দেখি আর কি। আচ্ছা, আমরা কিওয়ার্ডটা নিয়ে চেক করতে পারি আবার, আমরা কিওয়ার্ডটা নিয়ে চেক করি। এই যে রুট
রিপেয়ারিং রিপেয়ার সার্ভিস, এই যে এই ওয়েবসাইটটা লাস্ট 6 মান্থে এসে সে হচ্ছে 1 নম্বর পজিশন ধরে নিছে। আর এই বান্দা গত 30 বছর ধরে আছে, বাট সে র্যাঙ্ক হারাইছে। বুঝতে পারলেন এখন আপনার কম্পিটিটর বিষয়টা? এখন এইভাবে আপনি দেখা যাচ্ছে 2টা বা 3টা বা 5টার আপনি চেক করলে আপনি হ্যাঁ, একটা, হ্যাঁ বলেন। এখানে 30 বছরের কথা বলতেছে, 30 বছর কি আসলে প্রতিষ্ঠান অনলাইনে ছিল? এটা তো হ্যাঁ এত থাকতেই পারে, থাকতেই পারে, কারণ আমাদের এখানে ধরেন যে ওয়েবসাইট বা অনলাইন আমরা কতদিন থেকে শুরু করতেছি, ধরেন 2010-এর পরে দেখা যাচ্ছে মানে ওয়াইফাইটা কিছু কিছু জায়গাতে আসছে, দেন স্মার্টফোন 2015-তে ধরেন যে অনেক মানুষ ইউজ করা শুরু করছে, বাট আপনার অন্যান্য কান্ট্রি তো ধরেন যে তারা অনেক আগে এগুলা ব্যবহার করে অলরেডি ধরেন শেষ করে দিছে আর কি। আর আমরা জাস্ট এখন ধরেন অন্যান্য কান্ট্রি ইউজ করতেছে হচ্ছে 10G বা হচ্ছে 6G বা 7G এরকম কিছু একটা, আর আমরা মাত্র 5G, তা আবার ধরেন পাইতে যাচ্ছি, মানে এখনো পুরোপুরি চালু হয় নাই। বুঝতে পারলেন? এরকম আপনি অসংখ্য ওয়েবসাইট পাবেন, কারণ এটা তো বাইরে, এটা হ্যাঁ, খেয়াল করেন হ্যাঁ, বাইরে। কোনো কোনো ওয়েবসাইটের বয়স দেখবেন যে 50-60 এরকমও হয়ে গেছে। বুঝতে পারলেন? তো আছে অনলাইন, ধরেন ইন্টারনেট যবে থেকে আসছে তখন থেকেই ধরেন যে আপনার ওয়েবসাইটের প্রচলন শুরু হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এখন এখানে আপনি ইজিলি বুঝতে পারতেছেন না যে আপনাকে কি পরিমাণ এফোর্ট দিলে আপনিও দ্রুত যেন এই এই যে এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্কে আসেন। বুঝতে পারতেছেন? এখানে দেখেন আপনি যদি হচ্ছে অনেক বছর ধরে আছে, অনেক মার্কেটিং সে করছে, বাট সে এখন র্যাঙ্কে নাই। আপনি এটার কথা বাদ রাখবেন। দেন আপনি এর চিন্তা করেন সে 1 নম্বরে কিভাবে গেছে, সে এসইও স্কোরটা ভালো করছে, দেন সে যে হচ্ছে আপনার এই যে ব্যাকলিঙ্ক গুলা করছে না, অবশ্যই ভালো ভালো সাইট গুলাতে সে হচ্ছে মার্কেটিং করছে, এবং তার হচ্ছে নফলো রেশিওটা অলমোস্ট হাফ হাফ, বাট সে হয়তো বা ভালো জায়গাতে মার্কেটিংটা করছে। বুঝছেন মার্কেটিংটা কি জিনিস? ধরেন কয়েকদিন পরে বুঝতে পারবেন, আমাদের নির্বাচনী প্রচারণা চলবে সারা দেশব্যাপী, তাই না? তো ধরেন এরকম আপনি ধরেন একটা দোকান দিয়েছেন, তো ওই দোকানে আপনি দেখা যাচ্ছে একা একা হয়তো বা হচ্ছে মাইক দিয়ে আপনি লোকজনকে বলতেছেন আমি এখানে দোকান দিয়েছি আপনারা আসেন, বাট আপনি এমন একজন পার্সনকে বলছেন, সে জাস্ট খালি একবার বলে দিছে যে ওইখানে একটা দোকান হয়েছে তোমরা সবাই যাবা, ওই একটা ব্যক্তিকে বললেই দেখবেন যে আপনি একটা স্ট্রং পাওয়ার পাচ্ছেন, তাই না? বা মার্কেটিং পাচ্ছেন। এখন সেই ব্যক্তি হতে পারে, কে হতে পারে, আপনার এলাকার কোনো নেতা হতে পারে, বা মসজিদের কোনো ইমাম সাহেব হতে পারেন, বা হচ্ছে এমন একজন জনপ্রতিনিধি যাকে সবাই চিনে মানে, তাই না? সে যদি একবার বলে দেয় যে তোমরা ওই দোকানে যাবা, দেখবেন যে আপনার দোকানে অটোমেটিক্যালি কাস্টমার বাড়তে থাকবে। তো এটাই হচ্ছে মার্কেটিং। এবং মার্কেটিং এর হচ্ছে স্তর আছে, গুড মার্কেটিং, ব্যাড মার্কেটিং, আবার হচ্ছে আপনার এই যে কি হোয়াইট হ্যাট মার্কেটিং, এরকম বিষয় থাকে। হোয়াইট হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও, আরেকটা থাকে হচ্ছে আপনার কি জানি মাথায় আসতেছে না, অনেক কিছুই মাথা থেকে চলে যায় আর কি। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে? স্যার আমি বলছিলাম যে কিওয়ার্ডটা কি গুগলে যে আগে সার্চ করে ইউআরএল বাইর করা লাগবে? হ্যাঁ, ওটার কি ইউএস এর লোকেশন দিয়ে না বাংলাদেশের লোকেশন দিয়ে, মানে কিওয়ার্ড যেখানে লোকেশন করা হবে ওইখান দিয়ে বাইর করা লাগবে নাকি? হ্যাঁ, লোকেশন তো মাস্ট বি আপনাকে দিতে হবে। আমি তো জাস্ট আগে মানে পুরো একটা ওভারভিউটা দেখালাম। ধরেন এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে এইটা, এই রিপেয়ার অফ রুফিং। আমাদের টার্গেটেড লোকেশন কি? ইউএসএ। তো আমরা ইউএস। চলে যাব হচ্ছে গুগল ইউএসএ তে। ধরেন পাসপোর্ট ভিসা ছাড়া ইউএসএ তে যাচ্ছি, কে ধরবে আমাকে? গুগল ইউএসএ তে গেলাম। তো গুগল ইউএসএ তে যাওয়ার পরে এখানে আমি ওই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করব। মানে এই লোকেশনে, এই ইউএসএ লোকেশনে
কারা হচ্ছে আমার কম্পিটিটর, কারা র্যাঙ্ক করে বসে আছে, বুঝতে পারলেন? এই জিনিসটা দেখবো। এখন দেখেন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে না, ওইটা দিছে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট, বুঝছেন? আর এটা শুধুমাত্র স্পেসিফিক। দেখেন এখন দেখেন লিঙ্কও চেঞ্জ হয়ে গেছে, এইটা একটা সাইট, দেন হচ্ছে আচ্ছা স্পন্সার্ড রেজাল্ট, ও আচ্ছা আমরা স্পন্সার্ড রেজাল্ট গুলো নিব না, বুঝছেন? কারণ এরা হচ্ছে টাকা দিয়ে র্যাঙ্কে আছে, টাকা দিয়ে, টাকা শেষ র্যাঙ্ক শেষ, গুগল চিনবে না, মানে আপনার টাকা আছে ভালোবাসা আছে, টাকা নাই ভালোবাসা নাই, বুঝতে পারলেন? স্পন্সার্ড রেজাল্ট আমরা নিব না। আমরা এই যে এখানে দেখেন এক থেকে শুরু করবো, এই যে হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রিপেয়ারিং, এই একটা, এটাকে কেটে দিই। দেন হচ্ছে হাউ টু রিপেল লাকি রূপ, দেন হচ্ছে রূপ রিপেয়ার, ধরেন আমি তিনটা আপাতত ওপেন করে দেখতেছি। দেখছেন এখন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে না, ইউআরএল টিআরএল সব চেঞ্জ হয়েছে, বুঝতে পারলেন? তো অবশ্যই লোকেশন গুরুত্বপূর্ণ, মাস্ট বি, বুঝতে পারলেন? এখন আমরা এই লিঙ্কগুলোকে কালেক্ট করব এবং এদের ডাটাগুলোকে চেক করব। তো আমি এই একটা লাস্ট করে দেখাচ্ছি, দেন আপনাদের হচ্ছে টাস্ক থাকবে আর কি। ধরেন এটাকে আমি এখানেই রাখি, এটার হচ্ছে আমি ডিএপিএ চেক করব। তাই ধরেন এখান থেকে কপি করলাম, আমি এগুলোকে কেটে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এইভাবে কালেকশন করবেন আর কি, 5টা বা 10টা আপনারা হচ্ছে চেক করবেন। আমি এই যে ডিএপিএ চেকার দেখছেন, এখানে যাব, যাওয়ার পরে আমি এই যে স্মল এসইও টুলস আমাকে ইজিলি ডাটা দিচ্ছে, আমি এটাকে ওপেন করব। দেন হচ্ছে ইউআরএলটা এখানে রাখবো, জাস্ট ডেটা বের করা, বুঝছেন? মানে আমার বুঝতে হবে গুগল এটাকে কত স্কোর দিয়েছে। দেখেন এখানে দিয়েছে 90 আর 43, তো আমরা এই জাস্ট এটাকে এখানে রাখবো 90। দেখছেন অনেক ভালো একটা স্কোর দিছে 43, বাট এটাকে স্কোর কম দিছে, তারপরে এই বান্দা আবার র্যাঙ্কে চলে গেছে। তো যাইতে পারে, আবার র্যাঙ্ক হারায়ও যায়, বুঝছেন? এটা বিষয় না। তারপরে আমাদের চেক করতে হবে কি, ব্যাকলিঙ্ক। তো আমরা এই যে ব্যাকলিঙ্ক চেকারে গেলে, ধরেন এই যে ব্যাকলিঙ্ক চেকারে গেলে আমরা রেফারিং ডোমেন, দেন হচ্ছে ডু ফলো নো ফলো এগুলো পেয়ে যাবো। এই যে এটা আপনারা যে কোনো সাইট চেক করতে পারেন, সমস্যা নেই। দেন এটা এখানে রাখবো, গেট ব্যাকলিঙ্কস ক্লিক করব। দেখেন এইটা অনেক অনেক ব্যাকলিঙ্ক করছে, 6.40 মিলিয়ন। রেফারিং ডোমেন দেখেন অনেক, কপি করব এখানে বসাই দেব। এই যে এটা হচ্ছে রেফারিং ডোমেন, এগুলা সাইটের অবশ্যই এজ বেশি। দেন হচ্ছে ব্যাকলিঙ্ক করছে 640 মিলিয়ন। এটা প্রবলেম করতেছে কেন এখানে? আচ্ছা আমি এমনিতে লিখে দিই আর কি, 6.40 এম। দেন এটা ডু ফলো বা ন ফলো কি 5.68 মিলিয়ন আর 720.16 কে, এটা হচ্ছে 5.68 রাখলাম কিছু একটা, আপনারা অলরেডি বুঝতে পারছেন। 720.16 কে আমি রাখলাম। এটার বয়স কত, বয়স বের করার জন্য আমরা জাস্ট যাব হচ্ছে এই যে এজ চেকারে, এজ চেকার, এই যে আমাদের স্মল এসইও টুলস হয়ে গেল, এই বইটা স্মল এসইও টুলস ফ্রিতে অনেক ভালো সার্ভিস দেয়, বুঝছেন? অনেক ডাটা দেয়, অনেক হেল্প করে। আচ্ছা আমাদের লিঙ্ক হচ্ছে, আমি লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি, এই যে এইখানে রাখবো, ভেরিফাই নট হিউম্যান, এই যে চেক ডোমেন এজ। এটা রেজ এন্ড এটা 30 বছর, দেখছেন? মানে আইডিয়াই করছিলাম এটার বয়স অনেক বেশি হবে। এবং ইউএসএ তে হচ্ছে আপনার এই যে রুফিং সার্ভিসটা অনেক জনপ্রিয়, অনেক কাজ হয় এই রুফিং সার্ভিস নিয়ে। দেন হচ্ছে আমাদের এসিও স্কোর, এসিও স্কোর চেকার,
এই যে এসিওবিলিটি, এটা আমাকে আর লাস্ট একটা অপশন দেবে, মানে একটা ইমেলে আপনি এটাকে ফ্রিতে 3 বার ইউজ করতে পারবেন একদিনে। এন্ড আমি অলরেডি 2টা ইউজ করছি আর একটা। রেজাল্ট দিচ্ছে না কেন? এরকম যদি রেজাল্ট না দেয় তাহলে আমাদেরকে আরেকটাতে যাইতে হবে। ধরেন স্যামরাসটা আমরা নিব না এখন। এসইও সাইট চেক, এই যে র্যাঙ্ক ম্যাথের রেজাল্টটা নিতে পারেন। এই আপনাকে জাস্ট একটা আইডিয়া দিবে। চেক আপ, দেন এখানেও আমরা দিয়ে দিই এই যে এসইও অ্যানালাইজার। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসের। এটা দিচ্ছে না কেন? ওয়েবসাইট রিটার্ন ইন নন 200 এইচটিটিপি স্ট্যাটাস, সম্ভবত আমার এখান থেকে এটা অ্যাক্সেস করতেছে না। তো আমরা এটাতে দেখি, এটা একই প্রবলেম, এটা এখনো দেখতেছে আর কি। দেখি, নাহলে এটার যে মেইন ডোমেন এই যে .com পর্যন্ত, বুঝছেন, এই .com পর্যন্ত আমরা চেক করে দেখতে পারি। আচ্ছা, এই 54%, তার মার্কেটিং অনেক হয়েছে। এটা দিচ্ছে না ডাটা, এটা এই যে 49, তো আমরা এই যে 54টাই নিই। হ্যাঁ, এই যে এখানে দিছে 54%, তো এটাকেই নিয়ে নিই। এখন আপনারা বলেন, এই কাজ করতে পারবেন? পারবেন? এটাই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। পারবেন? হ্যালো? পারা যাবে ভাইয়া, পারা যাবে। আচ্ছা, তাহলে আপনারা $10 কাজ শিখে নিয়েছেন। এই সার্ভিসটা দিলেই ধরেন 5টা বা 3টা 5টা বা 10টা বা 7টা যদি আপনি এরকম ওয়েবসাইটের ডাটা বের করে দিতে পারেন, এটাই ধরেন আপনার হচ্ছে $5 থেকে $10 চার্জ করতে পারবেন। বুঝতে পারলেন? কঠিন লাগলো কি? না, কঠিন লাগে না ভাইয়া, আপনি তো খুব আচ্ছা, সিম্পলি বুঝাচ্ছেন। আমার টার্গেটই থাকে যেন আপনারা সহজে ইজিলি বুঝতে পারেন। আমি তাহলে রেকর্ডটা আজকের মতো অফ করে দিচ্ছি।